ইমাম হুসেইন লিখেছেন, হাউ উড ইউ রিফিউট টু being labeled as a converted Shia? Cause after years, you might have uttered your support towards Iran. And do you think whatever Hamas did was right? মানে আমি তাদের এই দাবি কিভাবে খণ্ডন করব যারা আমাকে শিয়া বলে? আর এর কারণ হলো যে আমি বহু বছর পর হঠাৎ ইরানের সাপোর্ট নিয়েছি এবং ফিলিস্তিনের মুজাহিদ দল হামাস ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ করছে সেটা আমি কিভাবে দেখি। সিমিলারলি আরেকজন বলেছেন, ভাই অনেকে বলে আপনি নাকি শিয়াদের সাথে যুক্ত আছেন, এই কথা কি সত্যি? মোহাম্মদ রেদওয়ান আহমেদ পিয়াস জিজ্ঞেস করেছেন, ভাই কি আসলেই শিয়া? গত ৫-৭ বছর ধরে ইলুমিনাতি, সিক্রেট সোসাইটি এগুলো নিয়ে গবেষণা করে এখন অ্যান্টি ইলুমিনাতি এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার কারা সেটা চিনতে পেরেছি, যার কারণে ইরানকে সমর্থন জানিয়েছি। দাজ্জালি সিস্টেম, নতুন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যারা মাহাদির বিশ্ব ব্যবস্থা তৈরি নিয়ে বদ্ধপরিকর, তাদেরকে সমর্থন দেয়াটাই আমার জন্য স্বাভাবিক ছিল। ফিলিস্তিনের হামাস, ইয়ামানের আনসারুল্লাহ বাহিনী তথা হুথি এবং লেবাননের হিজবুল্লাহকে নিয়ে গত সেপ্টেম্বর 11-এ আমার ডকুমেন্টারিতে আমার গবেষণা প্রকাশ করেছিলাম তাদেরকে নিয়ে, যে এরাই মূলত ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে, ইলুমিনাতির বিরুদ্ধে, সিক্রেট সোসাইটির বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে। হয়তো অক্টোবর 7-এ হামাস যদি আক্রমণ না করত তাহলে মানুষ এখনো আমাকে পচাতো, কারণ মানুষ সবসময় চাক্ষুষ প্রমাণ দেখতে চায়, যে কারো পার্সোনাল গবেষণাকে প্রাধান্য দেওয়ার চাইতে। আমার ডকুমেন্টারি, আমার গবেষণা প্রচারের সাথে সাথেই মানুষ আমাকে ইরান প্রেমী এবং শিয়াও বলতে শুরু করেছিল। তবে দেখুন, তার 21 দিনের মাথায় আল্লাহ তাআলার পক্ষ থেকেই জবাব এসেছে। যে দলগুলোকে স্পেসিফিকভাবে মেনশন করে বলেছিলাম যে এরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওরাই আজকে যুদ্ধ করছে এবং গোটা বিশ্বের মানুষ তা দেখছে। কিন্তু তবুও নার্সিসিস্ট টাইপের মানুষ থাকে যারা সত্যকে মেনে নিতেই পারে না। যাই হোক, তাদের কথা বাদ দেই। যে কারো সাথেই যুক্তিতর্ক করার সময় আমরা কিছু লজিক্যাল রুলস ফলো করি এবং কেউ যদি সেই রুলস ভঙ্গ করে তাহলে সেটিকে আমরা লজিক্যাল ফ্যালাসি বলি। লজিক্যাল ফ্যালাসির মধ্যে একটি হচ্ছে অ্যাড হোমিনেম ফ্যালাসি, ব্যক্তিগত আক্রমণ। এই ফ্যালাসি ব্যাখ্যা করে যখনই কেউ প্রতিপক্ষকে যুক্তি দিয়ে ঘায়েল করতে ব্যর্থ হয় তখন সে তার ব্যক্তিত্বকে ঘায়েল করে, ব্যক্তিগত আক্রমণ করে, এবং এরূপ আচরণে আমরা বাঙালিরা সেরা। খেয়াল করে দেখবেন, আমাদের দেশের যে কোনো পলিটিক্যাল গ্রুপকে ভুল প্রমাণ করতে তাকে ভুলভাল ট্যাগ লাগানো হয়, যেমন জামাত শিবির খুব পপুলার আমাদের দেশে। কোনো ব্যক্তিকে বিনা কোনো কারণে, বিনা কোনো যুক্তিতে সহজে অ্যাভয়েড করার উপায় হিসেবে সহজেই পদ্ধতি বেছে নেওয়া হয়, যেটিকে বলা হয় ট্যাগিং। মানুষের কাছে ব্যক্তিটির ইমেজ এক কথায় খারাপ করে ফেলার জন্য সিম্পলিস্টিক ওয়ে সমাজে লোকমুখে প্রচলিত ঘৃণিত নাম টাইটেল হিসেবে ওই লোকটিকে দিয়ে দেওয়া হয়, যেন সাবকনশিয়াসলি মানুষ এক কথায় মেনে নিতে বাধ্য হয় এই টাইটেল পাওয়া ব্যক্তিটি হয়তো সত্যিই খারাপ হবে বা এসবের সঙ্গে জড়িত হতে পারে। পলিটিক্যাল সাইড থেকে উদাহরণ দিলে, কোনো ব্যক্তির যার কংগ্রেসের সাথে দূরদূরান্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু সে কোনো কারণে বিজেপির বিরোধিতা করেছে বলে কংগ্রেসের লোক বা কংগ্রেসের দালাল এরকম ট্যাগ পেয়ে গেছে। কিন্তু কেন? কারণ এটি সহজ উপায় ছিল তাকে দমন করার জন্য, মানুষের সামনে তাকে খারাপ দেখানোর জন্য, যেন ব্যক্তিটিকে সহজেই ধরাশায়ী করা যায়। লক্ষ্য করে দেখবেন, পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা যখন অবিশ্বাসীদেরকে চ্যালেঞ্জ করছেন তখন তিনি বলেছেন যে আমার যে দেওয়া ইনফরমেশন রয়েছে পবিত্র আল কোরআন, এটা যেহেতু সত্য কিতাব যা তোমরা অস্বীকার করছো, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এর বিরুদ্ধে কিতাব নিয়ে আসো, অর্থাৎ ইনফরমেশন নিয়ে আসো। এখানে ইনফরমেশন ভার্সেস ইনফরমেশন বলা হচ্ছে, নট ইনফরমেশন ভার্সেস ট্যাগ অর টাইটেল। সুতরাং শিক্ষিত ও গুণী লোকেদের আচরণ হলো সে অপোজিশনের ইনফরমেশনকে চ্যালেঞ্জ করবে, নট তার অপোনেন্টকে। কথাগুলো এ কারণেই বললাম যে ওরা কি আসলে আমাকে শিয়া ট্যাগ দিয়ে আমার দেয়া ইনফরমেশন থেকে পালাতে চায়? বাঙালিদের মধ্যে প্রচলিত রয়েছে এবং বিশেষ করে যারা আমাকে ট্যাগ লাগিয়েছে তাদের বিশ্বাস হলো শিয়ারা হলো কাফের, কেননা ওরা সাহাবায়ে কেরামকে গালাগালি করে। এখন ওদের দাবি মতে আমি যদি শিয়া হই তাহলে ওরা কখনোই প্রমাণ করতে পারবে না যে আমি কোনো সাহাবীকে গালি দিয়েছি। তাই এতে করে ওদের যুক্তিতে ওরা ধরা খেয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে শিয়ারা গালাগালি করে না। এখন ওদের কাছে দুইটি প্রশ্ন: 1, আমি কি ব্রিয়াসানি কি শিয়া? 2, শিয়ারা কি গালিবাজ? আপনাদের কোন দাবিটি আমরা সত্য হিসেবে নেব? শিয়ারা যদি গালিবাজ হয় এবং আমি যদি শিয়া হয়ে থাকি ওদের দাবি অনুযায়ী, তাহলে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি কোনো সাহাবাকে গালি দিয়েছি প্রমাণ করুন। গালাগালি করেছি বা কুফরি আকীদা রেখেছি এটা যদি প্রমাণিত না হয় তাহলে ওরা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে ওদের এই দুটি দাবির কারণে। শিয়ারা যদি গালিবাজ হয় তাহলে আমি শিয়া না, আমি যদি শিয়া হই তাহলে শিয়ারা গালিবাজ না।
আমি যদি শিয়াদের এক্সাম্পল হই এবং গালিবাজ না হয়ে থাকি তাহলে আমি মুসলিম এবং শিয়ারও মুসলিম। এতে করে যেটা হবে, সহি হাদিস অনুযায়ী এই কাফেরের ট্যাগ ওদের নিজেদের ঘাড়ে গিয়ে পড়বে। কেননা হাদিসে বলা হয়েছে, কেউ একে অপরকে কাফের বললে সেই ব্যক্তি যদি কাফের না হয় তাহলে ওই কাফেরের ট্যাগ তার নিজের ঘাড়ে গিয়েই পড়বে। ভেবে দেখুন কোন অপশন নেবেন, আমি শিয়া নাকি শিয়ারা গালিবাজ। একটা বিষয় চিন্তা করুন তো, ভালো লাগবে আমি কিবরিয়া যদি শিয়া হয়েও সাহাবায়ে কেরামকে গালাগালি না করি এবং কুফরি আকীদা না রাখি, তাহলে তো আমি আপনাদের ভাই, তাই না? আমি উম্মার অন্তর্ভুক্ত, আপনাদের দেয়া ট্যাগ সহই, আলহামদুলিল্লাহ। কেমন লাগলো জবাবটা? ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমাকে শিয়া ট্যাগ পেতে হয় তাহলে আমি শিয়া, আমি রাফেজি শিয়া, এইভাবে বলেছেন। কারণ কি, প্রচলিত ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, শিয়া বিদ্বেষ ইমাম শাফি রহিমাহুল্লাহ কেউ ছাড়ে নাই। একজন লিখেছেন, ভাই সিরিয়াতে কি আসলেই ইরান গণহত্যা চালিয়েছে নাকি এটা বানোয়াট? এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, উত্তরটা দিলে উপকৃত হতাম। সিরিয়ার ঘটনা খুবই গোলমেলে, যা সহজে শর্ট অ্যান্সারে বোঝানো সম্ভব না। সংক্ষেপে অ্যান্সার দিতে চাইলে বলতে হবে, বাশার আল আসাদ কিন্তু বাথ পার্টির লোক, বাথ পার্টির লোক কিন্তু সাদ্দাম হোসেনও ছিল, আর এরা ক্ষমতার জন্য সবকিছুই করতে পারে। সাদ্দাম যেমন ৮০-র দশকে পাগলামি করেছিল, কুর্দিশদেরকে এবং শিয়াদেরকে কেমিক্যাল ওয়েপেন্স দিয়ে হত্যা করেছিল, বাশারও কিন্তু একই রকমভাবে কেমিক্যাল দিয়ে সিরিয়ানদেরকে মেরেছে। এখন ইরানের সিরিয়া নিয়ে যে ম্যাটার, সেটা একটু ভিন্ন। 9/11-এর ডকুমেন্টারির শেষে আমি আপনাদেরকে দেখিয়েছি, হোক সেটা ইয়ামান, আফগানিস্তান, সিরিয়া বা ইরাক, সেখানকার শিয়া ফিরকার যেই লোকজন ছিল তাদের জীবন হুমকির মুখে পড়েছিল দায়েশ সংগঠনগুলোর জন্য। দায়েশ সংগঠন বলতে আল কায়দা, আইসিস, যেটি আমেরিকার তৈরি। 2014-15-তে যারা আইসিসের নিউজ দেখেছেন তারা বলতে পারবেন, আমি নিজেও ভিডিও দেখেছি, যেখানে মুসলিম নারী শিশুদেরকে হত্যা করে রাস্তায় ফেলে রাখতো ওরা। ভিডিওগুলো চাইলে এখনও দেখাতে পারি, তবে ইউটিউব অ্যালাউ করবে না, তাই টেলিগ্রামে চলে আসুন, সেখানে দিয়ে দেব। আমার মনে আছে ভাইস মিডিয়া তখন সরাসরি ভিডিও আপলোড করেছিল রিপোর্ট করে তাদের চ্যানেলে। আইসিল বা আইসিস, দায়েশ যে সংগঠনটি, তারা অন্য কোনো ফেরকার মানুষদেরকে পেলেই জবাই করে দিত। আমরা 2016 সনে দেখেছি এই আইসিস আমাদের বাংলাদেশে অনর্থক কিছু ফরেনারদেরকে ধরে মেরে দিয়েছে। এই দায়েশ সংগঠনটি শুধু শিয়া বা ইরানকেই নয়, আমাদের তালেবান ছাত্র ভাইদেরকে অতিষ্ঠ করে রেখেছিল। এই ভিডিও ক্লিপ দেখুন। دا خوارج دا جهنم سپی دا وابیان دا سلفیان دا خلک راته پیدا کړي دي، اوس نو دغه داعشانو په نامه چې ولا څو کال چې اسلامي امارات سره په جنگ دي। কিছুদিন আগের সৌদির সম্মেলনে এই জন্যই মনে হয় তালেবান ভাইরা যায়নি। আচ্ছা যাই হোক, দায়েশ সংগঠনগুলির মদতদাতা পেছন থেকে ছিল ব্রিটিশ আমেরিকা এবং সৌদি, যারা সিরিয়ায় ফিতনা তৈরি করে রেখেছিল, এবং আফগানেও। মানে পান থেকে চুন খসলে কারো আকীদা ধরে টান দিয়ে তাকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করে ফেলত। সিরিয়াতে হেজবুল্লাহ বা ইরানের প্রবেশের কারণ হল আস-সুফিয়ান, যে সম্পর্কে সুন্নি মুসলিমদের মাথা ব্যথা একটু কমই রয়েছে, আর এর কারণও রয়েছে বটে। মুস্তাদরাক লিল হাকিমের একটি হাদিসে দেখা যায়, বর্ণনা করা হচ্ছে, শাম অথবা সিরিয়া থেকে সুফিয়ানি নামক একজন টাইরেন্ট, একজন খুবই খবিশ টাইপের লোক বের হবে, যে খুবই বাজেভাবে গণহত্যা চালাবে, মহিলা শিশু কোনো কিছুই বাদ রাখবে না আর কি। তারপরে এই হাদিসটি এভাবে শেষ হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সুফিয়ানি একটি ডেজার্টে গিয়ে উপস্থিত হয় যা তাকে নিজের মধ্যে গিলে খায়, মানে মাটি তাদেরকে গিলে খাবে, তাদের মধ্যে কেউই বাঁচবে না সেই ব্যক্তি ব্যতীত যে এই বিষয়ে জ্ঞাত রয়েছে। হাদিসটি এখানেই শেষ হয় এবং মুস্তাদরাক লিল হাকিম যিনি এই হাদিসটি এনেছেন, নাসিরউদ্দিন আল আলবানির মতে এই হাদিসটি হলো মুনকার। ওনার গবেষণা অনুযায়ী এই হাদিসের চেইন মেনটেন হয়নি। যাই হোক, এই হাদিসকে সাপোর্ট করার জন্য মুসলিম এবং বুখারী উভয় জায়গাতে সহিহ সূত্রে বর্ণনা করা হাদিস রয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সৈন্যদল শাম থেকে কাবায় আক্রমণ করতে আসবে এবং মাঝখানে বাইদা নামক জায়গাতে মাটি ওদেরকে গিলে খাবে। আম্মাজান আয়েশা জিজ্ঞেস করেছিলেন তাদের সবাইকে? তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হ্যাঁ, সবাইকেই। তো এই হাদিস যে শুধু আমাদের কাছে আছে তাই কিন্তু নয়, শিয়াদের কাছেও রয়েছে, যা তারা আহলে বাইতের কাছ থেকে পেয়েছে। খুব সম্ভবত ইমাম বাকির এই হাদিসটি বর্ণনা করেছেন। راوی میگه از امام جواد پرسیدم آیا ممکن است در امر ظهور و در نشانه‌های حتمیه که 5 تاست، میگه تو همون نشانه‌های حتمیه من پرسیدم آیا ممکنه بدعت صورت بگیره؟ حضرت فرمود بله ممکنه، یعنی سفیانی ظهور نکنه و خروج نکنه امام زمان بیا. بله ممکنه. یکی از علما به نقل از رهبر انقلاب تعریف کرد، گفت از سفیانی پرسیدیم خروج سفیانی، میگه ایشون برگشت به ما
گفتش که سفیانی آنطور که در روایات آمده دیگر اثر نخواهد کرد. گفتیم چطور؟ و خون شهدای مدافع حرم تغییر داد. خیلی چیزا هذا دليل علينا داعش تقول داعش بيا معركة يقحمونه. سفیانی قرار بود بیاد تو عراق و شام جنایت ها کنه. ইমাম মাহাদি আলাইহিস সালাম ততক্ষণ আসবেন না যতক্ষণ আস-সুফিয়ানির আগমন না ঘটবে। এটা আমাদেরও ওই শেষ জামানার হাদিসের সাথে এসেছে যে আস-সুফিয়ানি মাহাদির সময়কালীনই আসবে, এবং শিয়ারাও বিশ্বাস করে সুফিয়ানির সাথে মাহাদির কানেকশন আছে। তারা সবসময় এই বিষয়গুলো নিয়ে অবজার্ভ করে, পড়াশোনা করে, যার কারণে সিরিয়ায় আপনারা ইরানের ইনভলভমেন্ট দেখতে পাচ্ছেন। এ নিয়ে আরও অনেক কিছু জানার আছে, যেমন ইয়ামনের সাদা পতাকাধারী, খোরাসানের কালো পতাকাবাহী গ্রুপ, এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, যা এখন বললাম না, কিন্তু পরে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। এই বিষয়গুলো যেমন সৌদি, ইরান, সিরিয়া, ইতিহাস, তাদের বিপ্লব, তাদের মধ্যে যেই ঝামেলা, জিওপলিটিক্স, এই সব কিছুই সিক্রেট রিভিল চ্যানেলে এখন থেকে আর আসবে না। ইসলাম নিয়ে গবেষণামূলক ভিডিও, ইমাম মাহাদির আগমনের জন্য কিভাবে প্রস্তুত হতে হবে, ইমাম মাহাদি, গাজওয়ায়ে হিন্দ, শেষ জামানার এই পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে এখন থেকে আলোচনা হবে শুধুমাত্র এই চ্যানেলে। সিক্রেট রিভিল চ্যানেলে প্রায় 4.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। অডিয়েন্সও 2-3 রকমের হয়ে গিয়েছে। কেউ শুধু ইলুমিনাতি সংক্রান্ত ভিডিও দেখতে চায়, তো কেউ জিওপলিটিক্স নিয়ে। তাই আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে চ্যানেল স্প্লিট করে ফেলার। যারা ইসলাম, ইসলামিক ইতিহাস, জিওপলিটিক্স, মিডল ইস্ট এবং ইমাম মাহাদি, শেষ জামানা এসব বিষয় নিয়ে ইন্টারেস্টেড, তারা কিবরিয়া সানি এই ইউটিউব চ্যানেলে চলে যান। চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্স এবং অবশ্যই পিন কমেন্টে দিয়ে দেব। সিক্রেট রিভিলডে এখন থেকে শুধুমাত্র সিক্রেট সোসাইটি এবং এক্সপোজিং ভিডিও আপলোড হবে, এবং এনশিয়েন্ট মিথোলজি, সায়েন্টিফিক এবং বিভিন্ন মিস্ট্রি নিয়ে। যারা এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড তারা সিক্রেট রিভিল চ্যানেলে থাকে। এই চ্যানেলে এখন শুধু সিক্রেট সোসাইটি রিলেটেড ভিডিও আসবে। আকরামুল হাসান লিখেছেন, আপনি কি পাকিস্তানের সাহিল আদিম ভাই থেকে ইন্সপায়ার্ড কিনা? সাহিল আদিম ভাইকে সম্ভবত আমি 2021 বা 22-এ চিনেছি, আর আমি এই বিষয় নিয়ে গবেষণা করছি 2015-16 থেকে, আর এক্সপোজ করছি 2018 থেকে। সো বলা যাচ্ছে না যে আমি ওনার থেকে ইন্সপায়ার্ড। একজন লিখেছেন, ভাই আমি স্টাডি করে দেখেছি ক্রিস্টিয়ানো রোনালদো ইলুমিনাতি নয়। মেসি আর অন্যদের নিয়ে কথা বলুন, কারণ ওদের প্রভাব বাংলাদেশে বেশি। মেসি আর নেইমার বা যারাই আছে ওদেরকে নিয়ে আমি আগেও ভিডিও করেছি। ওদেরকে আমি ট্রাস্ট করি না, ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে, হয়তো নিজের অজান্তে, কিন্তু তবুও ওরা ইলুমিনাতিকে প্রমোট করছে, এটা আমি জানি। অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলতে গেলে সে মানুষ হিসেবে খুবই ভালো। ইসলাম বিদ্বেষ তো নেই, এবং ইসলামিক কালচারকে রেসপেক্ট করে, পছন্দ করে। তিনি একবার কোকাকোলার বিজনেসেও ধস নামিয়েছিলেন এবং মানুষদেরকে বেশি বেশি পানি পান করার জন্য আহ্বান করেছিলেন, যেটা আমি মানবিক দৃষ্টি থেকে বলতে পারি খুবই ভালো একটি কাজ তিনি করেছেন। তিনি মানুষকে ফিট এবং হেলদি থাকার জন্য ইন্সপায়ার করেন। যারা নিজেদেরকে টেক কেয়ার করে না, ফিটনেস নিয়ে খেয়াল রাখে না এবং লাইফে ফেল হতে হতে ডিপ্রেসড, এই দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো তাদের জন্য অনেক বড় একজন ইন্সপিরেশন হতে পারেন। গড গিফটেড ট্যালেন্ট না থাকলেও নিজেকে হার্ডওয়ার্কের মাধ্যমে কিভাবে পুশ করে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা সারা বিশ্বকে উনি দেখিয়েছেন। বাকি আমি ফুটবল অতটা দেখি না, এটা একটা সময় যখন ফ্যান ছিলাম সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একটা সময় এফসি বার্সেলোনাকে সাপোর্ট করতাম, তাই আবার ভাববেন না মাদ্রিদের ফ্যান কিনা। আমি এখন কারোরই ফ্যান না, এসব নিয়ে মাতামাতি করতে এখন আর ইচ্ছা হয় না। হ্যাঁ, রোনালদোকে আপনি যদি তার কনসিস্টেন্সি এবং ফিটনেসের জন্য ফলো করেন সেটা আপনার জন্য ভালো। ডেথ স্পিকার সাইদুল ইসলাম এবং এমডি আরিফুল ইসলাম লিখেছেন, ব্রাদার আর ইউ ম্যারিড? আপনি কি বিবাহিত? আপনি বিবাহিত? তিনজনের একই প্রশ্ন। না, বিবাহিত নই। আপনি কি একজন মুফতি মাওলানা? না। আপনি কি কখনো অন ক্যামেরার সামনে আসবেন? সম্ভাবনা নেই। ফয়সাল ভাই লিখেছেন, সায়েন্টিফিক কোরআনের তাফসির লেখক কর্নেল জাকারিয়া কামাল সম্পর্কে একটা ভিডিও চাই। আরেকজন সেম পার্সনকে নিয়ে কোয়েশ্চেন করেছেন, সায়েন্টিফিক তাফসির চ্যানেলের জাকারিয়া কামাল এর ইনফরমেশনগুলো ফলো করার মতো কি? স্পেশালি হাদিসকে অ্যাভয়েড করে অনলি কোরআন বেসিস আমল করার যে তথ্য উনি পেশ করেন সেগুলো। ফয়সাল ভাই যেই দিন সায়েন্টিফিক কোরআনের তাফসিরের লেখকের বিষয়ে আমার কমিউনিটি ট্যাবে কমেন্ট লিখেছেন, তার ঠিক একদিন আগে আমার ইউটিউব টাইমলাইনে আমি ওনার চ্যানেলটা খুঁজে পাই বা রিকমেন্ডেশনে আসে। আমি দেখলাম একটা লোক বসে বসে কিছু একটা বলছে, তাও আবার 1 ঘন্টা ব্যাপী। ভাবলাম প্লে করে কিছুক্ষণ দেখা যাক। খেয়াল করে দেখলাম শিয়া সুন্নি, মিডল ইস্ট এবং জিওপলিটিক্স নিয়ে উনি যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যের, সেই গবেষণার 99% আমার করা গবেষণার সাথে মিল রয়েছে।
আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম যে আমি একাই না যে বাংলাদেশে বসে এরকম গবেষণা করে বসে আছেন। অবশ্য তিনি কিন্তু মিডল ইস্টে ঘুরে ঘুরেও ইনফরমেশন নিয়েছেন, যেটা আমি করিনি। তিনি যে কর্নেল বা ওনার নাম কি এটাও আমি জানতাম না। আপনার এই কমেন্ট পড়ার পর আমি সার্চ করেছিলাম ওনার নাম, তখন আমি দেখলাম যে আচ্ছা, তো ইনি আসলে একজন কর্নেল। সাদ্দাম হোসেন সম্পর্কে ওনার যে ধারণা তা আমার গবেষণার সাথে 100% মিল। শিয়াদের নিয়ে ওনার যে ধারণা, ইরান, ইরাক এবং আরও বিভিন্ন জিওপলিটিক্যাল ম্যাটারের উপরে ওনার এবং আমার মতাদর্শের অনেক মিল রয়েছে। অথচ কেউ কাউকে চিনি না। আমি ওনার কাছ থেকে নিইনি, উনিও আমার কাছ থেকে তথ্য নেননি। এখানে দেখুন 12 বছর আগে তিনি ইলুমিনাতি নিয়ে গবেষণামূলক ভিডিও আপলোড করে বসে আছেন। শিয়া সুন্নির ম্যাটারেও ডিসকাস করা শেষ। তিনিও নিজেকে মুসলিম দাবি করেন, ইউনিটির কথা বলেন। আশ্চর্যের বিষয় হলো, আমি যেমন ইলুমিনাতি নিয়ে রিসার্চ করে করে ইরানকে অ্যাজ এ অ্যান্টি ইলুমিনাতি রাষ্ট্র হিসেবে খুঁজে পেয়েছি, ওনাকেও দেখবেন ওনার রিসেন্ট ভিডিওতে ইরানকে সেভাবেই সাপোর্ট করতে। যদিও এই বিষয়ে তিনি আমার সিনিয়র, যেটা এই ভিডিওগুলো থেকেই বোঝা যাচ্ছে, কিন্তু দুজন আলাদা আলাদাভাবে রিসার্চ করে এসে একই পয়েন্টে গিয়ে দাঁড়ানো সত্যি বিস্ময়কর একটি বিষয়। অনেকেই বলে যে তিনি হাদিস মানেন না, যেটা আমি আসলে জানি না, কারণ ওনাকে আমি রিসেন্টলি চিনেছি, অতটাও জানি না আমি। তবে হাদিসের বিষয়ে আমার অবস্থান হয়তো ওনার সাথে মেলে না। ওনার থেকে ইনফরমেশন নেবেন কিনা সেটা আপনাদের ইচ্ছা। আপনি আগের মতো সিক্রেট সোসাইটি এবং সেলিব্রিটিকে নিয়ে এক্সপোজ ভিডিও বানান না কেন? এই যে দেখেন কমপ্লেন চলে এসেছে, এখন থেকে সিক্রেট রিভিল চ্যানেলে এই সংক্রান্ত ভিডিওই আপলোড হবে। আর কিবরিয়া সানি যে চ্যানেল রয়েছে সেখানে জিওপলিটিক্স এবং বাদবাকি ম্যাটার। অনেকেরই জানার ইচ্ছা ইসলামের দিনের জন্য একজন সৈনিক কিভাবে হওয়া যায়, সে বিষয়ে কিবরিয়া সানি চ্যানেলটিতে আলোচনা হবে, ফলো করুন। আপনার ফেসবুক গ্রুপে কেউ পোস্ট দিলে সেসব পোস্ট ঝোলাইয়া রাখেন, তার মানে ভিন্ন মত আপনার গ্রুপে অ্যালাউড না। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? এর কারণ দুইটি। অ্যাপ্রোপ্রিয়েটভাবে পোস্ট সবাই অ্যাপ্রুভ করতে পারে না, আমাদের মডারেটররা খুবই বিজি তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে। দ্বিতীয় কারণ হলো, সঠিক পোস্ট অ্যাপ্রুভ করার জন্য আমার হাতেও সময় থাকে না। আমি অ্যাকচুয়ালি গ্রুপ তো ঠিক আছে আমার আছে, তবে সেখানে ঢোকার সময় পেয়ে উঠি না। আপনি দেখবেন আমার পেজগুলোতেও পোস্ট করতে পারি না। এগুলো ব্যস্ততার কারণে, আপনাদেরকে অ্যাভয়েড করার জন্য নয়। তুমি কেন হাসিনাকে নিয়ে ভিডিও বানাও না? ইরান কেন তুরস্কের পেছনে লেগে থাকে? তুরস্কের বিভিন্ন স্বার্থ বিরোধী কাজের সাথে কেন ইরান জড়িত? ইরান এবং তুরস্কের আসলে জাতিগত শত্রুতা। কর্নেল জাকারিয়া সাহেবেরও এই বিষয়ে ভালো বক্তব্য আছে। এটা এমন নয় যে শিয়া বা সুন্নি, এই জন্য আপনি দেখবেন সিরিয়ার ক্ষেত্রে তুর্কি এক পক্ষে আবার ইরান আরেক পক্ষে। তুর্কি এবং পারস্যের জাতির মধ্যে জাতিগত সমস্যা আছে। ফাতিমা নামক একজন লিখেছেন, ভাই লামাজহাবিদের চক্রান্ত নিয়ে বিস্তারিত আলোচনা চাই। কিবরিয়া সানি চ্যানেলে খুব শীঘ্রই আপলোড হবে। কাবির নামক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে একজন লিখেছেন, আপনার প্রায় সব ভিডিওই আমি দেখি। আমার প্রশ্ন, মালহামা বলতে কি ভারত পাকিস্তানের যুদ্ধ হবে? না, মালহামা হচ্ছে ফাইনাল ব্যাটেল, যেটি বিবলিক্যাল ভাষায় আর্মাগেডন। এটা সারা পৃথিবী জুড়েই হবে। ওনার দ্বিতীয় প্রশ্ন, মহাবিশ্বে কি আরেকটি এমন পৃথিবী আছে, যেমন আরেকটা আদম থেকে শুরু করে আরেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমাদের মতো করে আরও একজন করে আছে? এগুলো আসলে প্যারালাল ইউনিভার্সের হাইপোথিসিস টাইপের গবেষণা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই কাহিনীগুলোকে যদি কেউ ইসলামিক বলে তাহলে সেটা দুরুস্ত হবে না। ইসলামে আরও এমন জাতির কথা বলা হয়েছে, মাকলুকের কথা বলা হয়েছে, সেটা মহাবিশ্বের যে কোনো জায়গাতে থাকতেই পারে, কিন্তু তারা যে আমাদের প্যারালাল বা কপি, সেটা বলা ভুল। এমন কোনো তথ্য ইসলাম আমাদেরকে দেয়নি। কিউট পিকচার লিখেছেন, প্রীতম হাসান বাংলাদেশের একজন সিঙ্গার, কিন্তু তার সংগুলোর মধ্যে কিছু কিছু খটকা লাগার মতো জিনিস আছে ব্ল্যাক ম্যাজিক টাইপের। এটা সত্য যে তার গানের থিমগুলো ব্ল্যাক ম্যাজিক টাইপেরই। এ বিষয়ে অলরেডি তাকে আমি এক্সপোজ করেছি, আমার ইউটিউব অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নিন। আপনার দৈনন্দিন জীবনের রুটিন কেমন? এই যে এরকম। রিসার্চ স্টার্ট করলেন কিভাবে? ইন্টারনেট অ্যাক্সেস, কম্পিউটার অ্যাক্সেস এবং নিজের ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে দেখবেন খুব মজা লাগে পড়াশোনা। যাই হোক, কিউএনএ সেশন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই কামনা করেই, সে দোয়া রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।